একসময় তার নাম শুনলেই কেশবপুর কাঁপত। পৌরসভার সর্বোচ্চ পদে ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, যার হাতেই ছিল উন্নয়ন প্রকল্প, ক্ষমতার মোহর ও নেতাকর্মীদের আনাগোনা। কিন্তু সময় বদলেছে। এখন তিনি জনতার হাতে আটক, উত্তেজিত জনতার ঘুষি থাপ্পড়ে জর্জর আর পুলিশের হেফাজতে। মঙ্গলবার ২রা জুলাই বিকেল ৩টার দিকে কেশবপুর পৌর এলাকার ভোগতী নরেন্দ্রপুর মোড়লপাড়ায় ধরা পড়েন সাবেক মেয়র রফিকুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ই আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘ ১১ মাস পর নিজ বাড়িতে ফিরেছিলেন। ভাবেননি এভাবেই জনতার হাতে ধরা পড়তে হবে। স্থানীয় সূত্র বলছে, তাকে দেখতে পেয়ে আশপাশের যুবকরা দ্রুত তার বাড়ি ঘেরাও করে। পালাতে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ এসে উদ্ধার করলেও উত্তেজিত জনতার হাতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন। ঘটনার সময় মিলনের বাড়ি থেকে পুলিশ জব্দ করে ৫টি কম্পিউটার, পিসি ও 5টি ডেস্কটপ। স্থানীয়দের প্রশ্ন, আত্মগোপনে থেকেও কিসের এই সরঞ্জাম, কিসের পরিকল্পনা? রফিকুল ইসলাম ২০১৫ সালের বিতর্কিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন। সে সময় অভিযোগ ছিল টেন্ডারবাজি, দলীয়করণ, উন্নয়ন কাজের নামে দুর্নীতি ও দমনপীড়নের। পৌর আওয়ামী লীগের সভাপতির পদটি তাকে আরও বেশি প্রভাবশালী করে তোলে। রাজনৈতিক বৈঠক, প্রশাসনিক সিদ্ধান্তে তার মতামত ছিল অপরিহার্য। একটি রাজনৈতিক পালাবদল বদলে দিয়েছে তার সবকিছু। যারা একসময় তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, তার পাশে দাঁড়াতে তারাই এখন ভয় পাচ্ছে। জনগণ যারা একসময় ভোট দিয়েছিল, আজ তাদের হাতেই লাঞ্ছিত হতে হলো। কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা থাকলে চারপাশের লোকজন স্তুতি, প্রশংসা, দম্ভ সবই মেলে, আর হারালে, একসময়ের মেয়রকে যখন চড় থাপ্পড় খেতে হয়, তখন তা শুধু একজন ব্যক্তির নয়, গোটা সমাজের রাজনীতির প্রতিচ্ছবি হয়ে ওঠে। ক্ষমতা হারানোর পর একজন সাবেক মেয়রের যে করুণ পরিণতি হতে পারে, রফিকুল ইসলাম তার জ্বলন্ত উদাহরণ। এ যেন এক সরাসরি বার্তা, জনগণ ক্ষমতা দেয়, আবার সময় মতো ফিরিয়েও নেয়।